দেখো আজকে আমরা শুরু করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে গিয়ে যে প্রোগ্রামিংটা অবজেক্ট এবং ক্লাস এর উপর ডিপেন্ড করে চলে, মিন্স অবজেক্টের উপর বেস করে যে ক্লাসগুলো চলে সেটা কি বলা হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর আগে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো দেখেছিলাম, মিন্স যে আমরা ভাগগুলো দেখেছিলাম, সেটাও কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড নয়। সেগুলো কিন্তু অবজেক্টের উপর কোনো অবজেক্টের কোনো কনসেপ্ট নেই। তবে মানে সেগুলো হচ্ছে কি প্রসিডিউরাল প্রোগ্রাম ছিল, ঠিক আছে? সেগুলোকে বলা ছিল প্রসিডিউরাল প্রোগ্রাম, প্রসিডিউর ওরিয়েন্টেড। Procedure oriented programming basically consists of an organized group of instruction known as function। মানে একটা গ্রুপ ইনস্ট্রাকশনের গ্রুপ থাকে যেগুলো ফাংশন হিসেবে আমরা পরিচিত করি, সেটা কি বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নর্মালি flowchart are used to organize the instruction and guide to the movement of the control from one function to another। মানে আমরা কি করি না, ওটা করার আগে আমরা ফ্লো চার্ট বা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কাজগুলো করে থাকি এবং একটা ফাংশন থেকে অন্য ফাংশনকে আমরা কন্ট্রোল করতে পারি। মোস্ট অফ দ্য ফাংশনস শেয়ার গ্লোবাল ডেটা দ্যাট ফলো ফ্রিলি থ্রু আউট দ্য প্রোগ্রাম উইদাউট এনি রেস্ট্রিকশন। মানে কোনো রকম রেস্ট্রিকশন ছাড়াই আমরা কি করতে পারি, গ্লোবাল এবং ফ্রিলি ভাবে আমরা একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে ডেটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? কিন্তু in contrast to program oriented programming or object oriented programming is a approach to standardize the program by creating partitioned memory area for both the data and function। কি বলছে, ডেটা এবং ফাংশনের জন্য কি করে না, প্রোগ্রামিং আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা করে মেমোরি, আলাদা করে লোকেশন আলাদা আলাদা করে ব্যবহার করা হয়। It does not allow data to flow freely from one function to another। আমাদের প্রসিডিউর প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয় না, প্রসিডিউর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে আমরা ডেটাগুলো ফ্রিলি আমরা ট্রান্সফার করতে পারি, কিন্তু এখানে আমরা ফ্রিলি ভাবে ট্রান্সফার করতে পারবো না। In this system the complete problem is decomposed into a number of entity called object। ঠিক আছে, এখানে কি একটা কমপ্লিট একটা হচ্ছে কি প্রবলেম আমাদের ডিকম্পোজ করা হয়, যাকে বলা হচ্ছে তোমাকে অবজেক্ট। ঠিক আছে, মানে এখানে যে মেইন জিনিস যেটা থাকে এবং যেটাকে আমরা এন্টিটি ব্যবহার করি, এন্টিটি, হ্যাঁ, এন্টিটি মানে একটা স্পেসিফিক একটা জিনিস এবং যাকে একটা নির্দিষ্ট নাম দিয়ে রেকগনাইজ করা হয়, তাকে বলা হচ্ছে কি অবজেক্ট। ইচ অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্ট কি থাকে, ইনক্লুড এ সেট অফ ডেটা আইটেম অ্যান্ড রিলেটেড ফাংশন। কি বলে, প্রত্যেকটা আমাদের অবজেক্ট, ইচ অবজেক্ট ইনক্লুড এ সেট অফ ডেটা আইটেম অ্যান্ড রিলেটেড ফাংশন। ডেটা আইটেম এবং রিলেটেড ফাংশন এগুলো কি থাকে, প্রত্যেকটা অবজেক্ট আমাদের একটা সেট থাকে, প্রত্যেকটা অবজেক্টের সেট থাকে, যে প্রত্যেক সেটের মধ্যে কি থাকে অবজেক্ট আইটেম এবং হচ্ছে ওই অবজেক্ট রিলেটেড ফাংশনগুলো, মিনস ডেটা এবং ফাংশন নিয়ে তৈরি হয় অবজেক্ট। The data value of an object are applicable only within the function associated with that object। কি বলছে না, ডেটা ভ্যালু কোন একটা অবজেক্টের ডেটা ভ্যালুটা applicable only within the function associated with the object, যেটা অবজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আছে, ঠিক আছে? মিনস এখানে একটা জিনিস মনে রাখবে যে অবজেক্ট তোমাকে তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে কি তোমার ডেটা আইটেম, মানে যাকে বলা হয় কি তোমার ডেটা ভ্যালু বা ডেটা মেম্বার, আর একটা হচ্ছে কি তোমার ফাংশন বা মেথড। এই দুটো দিয়ে তৈরি হয় অবজেক্ট, ঠিক আছে? এখানে দেখো জিনিসটা দেখলে বুঝতে পারবে, এটা দেখো একটা অবজেক্ট এ, অবজেক্ট বি, দেখো এখানে ডেটা আছে এবং ফাংশন আছে, এখানে ডেটা আছে, ফাংশন আছে। এবার এখানে এই ফাংশন এবং এই ফাংশন তুমি কমিউনিকেট করতে পারো, আবার এই ফাংশন এই ফাংশন কমিউনিকেট করতে পারো, এই ফাংশন এবং এই ফাংশন তুমি কমিউনিকেট করতে পারো। কিন্তু এই যে কমিউনিকেট করছো, কিন্তু এর পিছনে কিন্তু তোমার কিন্তু রেস্ট্রিকশন আছে। তুমি যদি মনে করো এটাকে তুমি রেস্ট্রিকশন, তুমি এই অবজেক্ট বি কে তুমি কারোর সঙ্গে তুমি করবে, লিঙ্ক করবে না, তাহলে কিন্তু তুমি সেটা করতে পারবে। ক্লিয়ার? এইভাবে আমরা হচ্ছে জিনিসটা করে থাকি।
আর দ্য ডিফারেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কমনলি বিং ইউজ দ্য সি, জাভা, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে স্মলটক, রুবি, এগুলো প্রত্যেকটাই ক্ষেত্রে যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি যে ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন ফিচার্স কি আছে। সাম অফ দ্য ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লিস্টেড বিলো। It gives the importance to the data item rather than the function. এটা কি বলছে না, it gives the importance, এর মেন গুরুত্বটা হচ্ছে ডেটা আইটেমের ওপর, মিনস ডেটা মেম্বারের ওপর। মিনস হচ্ছে কি আমরা যেটা তোমরা করেছো যেমন ইন্ট এ, ইন্ট বি, হ্যাঁ, ফ্লোট এ, ফ্লোট বি, ওগুলো হচ্ছে ওগুলো বলে ডেটা মেম্বার বা ডেটা আইটেম। ওগুলোর ওপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বেশি জোর দেওয়া হয় তার ফাংশনের থেকে আমাদের ডেটা আইটেমের ওপর বেশি জোর দেওয়া হয়। It makes the complete program or problem, এটা কি করে না তৈরি করে একটা কমপ্লিট প্রোগ্রাম তৈরি করে বা একটা প্রবলেম সিম্পলার, মানে প্রবলেমকে সিম্পল করে মানে সলভ করে বাই ডিভাইডিং ইট ইনটু এ নাম্বার অফ অবজেক্ট, মানে কতগুলো অবজেক্টের মধ্যে ডিভাইড হয়ে গিয়ে একটা প্রোগ্রাম তৈরি করে বা কোনো প্রবলেমকে সলভ করে। নেক্সট হচ্ছে কি দ্য অবজেক্ট ক্যান বি ইউজ অ্যাজ এ ব্রিজ, অবজেক্ট একটা ব্যবহার করা হয়, অবজেক্ট ক্যান বি ইউজ করা হয় অ্যাজ এ ব্রিজ, একটা জায়গায় ব্রিজ হিসাবে, টু হ্যাভ ডেটা ফ্লো ফ্রম ওয়ান ফাংশন টু আনাদার, একটা ফাংশন থেকে অন্য ফাংশনে যাওয়ার জন্য অবজেক্ট একটা কিন্তু ওখানে ব্রিজ তৈরি করতে পারে, একটা ফাংশন থেকে অন্য ফাংশনে ডেটা নিয়ে যাওয়ার জন্য। দ্য কনসেপ্ট অফ ডেটা হাইডিং এনহ্যান্স দ্য সিকিউরিটি, এখানে কি আছে না ডেটা হাইডিং বলে একটা এখানে ফিচার্স আছে। ডেটা হাইডিং মানে কি, মানে একটা প্রোগ্রামের ডেটা অন্য একটা, মানে একটা ক্লাসের মধ্যে ক্লাসের ডেটা অন্য একটা ক্লাস সেটা কিন্তু ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, যদি সে সিকিউরিটি দেওয়া থাকে, ঠিক আছে, যদি সিকিউরিটি দেওয়া থাকে তাহলে একটা থেকে অন্যটা ব্যবহার করতে পারবে না। এটা কি বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে ডেটা হাইডিং। ওকে, সেটা কি বলা হচ্ছে ডেটা হাইডিং। It is highly beneficial to solve the complex problem. খুব কমপ্লেক্স প্রবলেম যেগুলো থাকে, খুব মানে শক্ত কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলোকে খুব সহজেই এর মাধ্যমে সলভ করা যায়। যেটা আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো ছিল, মিনস হচ্ছে কি প্রসিডিউরাল প্রোগ্রাম, স্ট্রাকচার প্রোগ্রাম, এইগুলো ক্ষেত্রে কিন্তু সলভ করা একটু টাফ, কিন্তু এগুলোকে আমাদের এই ক্ষেত্রে প্রবলেম সলভ করা সহজ। এবার যে ডিফারেন্স বিটুইন দ্য প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেখো। দ্য এমফাসিস ইজ পুট অন দ্য ফাংশন রেদার দ্যান দ্য ডেটা, এখানে কি প্রসিডিউরের ক্ষেত্রে কি হয় না ডেটার থেকে ফাংশনের উপর জোর দেওয়া বেশি, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটায় বেশি জোর দেওয়া হয় ফাংশনের থেকে। ওকে, ইট অ্যালাউ ডেটা টু ফ্লো ফ্রিলি থ্রু আউট দ্য প্রোগ্রাম, গোটা প্রোগ্রামের মধ্যে আমাদের কি ডেটাটাকে ফ্রিলি ভাবে ওটাকে ব্যবহার করা যেতে পারে, গোটা প্রোগ্রামের মধ্যে আমরা যেখানে ইচ্ছা ডেটাটাকে ফ্রিলি ভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে কি আছে না ডেটা ইজ রেস্ট্রিক্টেড টু বি ইউজড ইন এ স্পেসিফিক প্রোগ্রাম এরিয়া, একটা স্পেসিফিক প্রোগ্রাম এরিয়ার মধ্যে তার মধ্যে রেস্ট্রিক্ট করা থাকে একটা, তার মধ্যেই আমাদের কি হয় না প্রোগ্রাম ওই ভেরিয়েবলটা ইউজ হয়, তার বাইরে ইউজ হতে পারে না। ওকে, 3 নম্বর কি হচ্ছে ইট ফলো টপ ডাউন প্রোগ্রামিং অ্যাপ্রোচ, টপ ডাউন মানে উপর থেকে নিচে, মানে উপর থেকে পরপর কোডগুলো উপর থেকে নিচে পর্যন্ত কোডগুলো প্রথমত একদম হট করে নিচে আসবে না, তা আবার উপরে যাবে, এইভাবে যাবে না। কিন্তু এর ক্ষেত্রে কি আছে না এই প্রোগ্রাম ওরিয়েন্টেড প্রোগ্রাম ক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার বটন টপ, এটা হচ্ছে টপ বটন আর ওটা হচ্ছে কি বটন টপ। তাহলে এই হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে পার্থক্য। কিওয়ার্ড রিলেটেড টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিওয়ার্ড কিছু যে স্পেসিফিক কিওয়ার্ড আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে একটা অবজেক্ট, অবজেক্টটা কি বললাম প্রথমেই বলে দিয়েছি, অবজেক্ট একটা হচ্ছে কি তোমার কি স্পেসিফিক এন্টিটি যার মাধ্যমে একটা কোনো জিনিসকে রেকগনাইজ করা যায়, এবং অবজেক্টটা তৈরি হয় ক্যারেক্টারিস্টিক এবং বিহেভিয়ারের মাধ্যমে। ক্যারেক্টার ডেটা বা ফাংশন, এটা কি বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা বিহেভিয়ার, এটার মাধ্যমে একটা ডেটা তৈরি হয় আর কি, ডেটা তৈরি হয় একটা ডেটা এবং ফাংশনের মাধ্যমে। যেমন এখানে যেমন এক্সাম্পল দিলাম দেখো, এই যে
যেমন এটা একটা, এই যে এটা একটা তৈরি হয় ডেটা এবং ফাংশনের মাধ্যমে, এটাও একটা অবজেক্ট বা এটা একটা ক্লাস, এই ক্লাসটা অবজেক্টটা তৈরি হয়েছে ডেটা এবং ফাংশনের মাধ্যমে। ডেটা ফাংশনের মাধ্যমে একটা অবজেক্ট তৈরি হয়। রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে অবজেক্টগুলো ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দিই তোমায়, যেমন তোমাকে যদি বলা হয় যে পাখি, এবার পাখি বলতে অনেক রকম পাখি বোঝা যায়, কিন্তু একটা পাখির মধ্যে আমরা একটা পাখি বললে আমরা একটা কনসেপ্ট পেয়ে যাই কি পাখিটা পাখি ওড়ে, তার দুটো পা থাকে, তোমার ডানা থাকে, বিভিন্ন সাইজের হয়, একটা ঠোঁট থাকে। তাহলে এই যে এগুলো জানলে এগুলো কি হলো, এগুলো হচ্ছে তোমার ক্লাস। এই যে কনসেপ্টটা একে বলা হচ্ছে ক্লাস। আর যখন ওরই মধ্যে একটা আমি যখন স্পেসিফাইড করে দিলাম এটা পিকক, পিকক ওয়ান টাইপ অফ বার্ড, বিগ বার্ড, পিকক ওয়ান টাইপ অফ বিগ বার্ড। তাহলে এখানে কি হলো না পিকক, তখন পিকক বলা মানে তার পা, তোমার পা গুলো কিরকম, ঠোঁট কিরকম, তার হচ্ছে গিয়ে পাখনা কিরকম, তাহলে এগুলো যখন বলে দেওয়া হচ্ছে তখন একটা স্পেসিফিক জিনিসে একটা স্পেসিফিক একটা আইটেমের ওপর আমরা জোর দিচ্ছি বা রেকগনাইজেশন করছি, তখন সেটা হয়ে যাচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? সেটা কি বলা হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে এইগুলো হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট এগুলো, ঠিক আছে? এই জিনিসগুলো এক্সাম্পল এগুলো। নেক্সট হচ্ছে কি সফটওয়্যার অবজেক্ট। সফটওয়্যার অবজেক্টটা কি না, সফটওয়্যার আমরা এটা রিয়েল ওয়ার্ল্ডে বললাম, আর সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের অবজেক্টটা তৈরি হয়, যেটা সফটওয়্যার ক্ষেত্রে যেটা অবজেক্টটা তৈরি হয় সেখানে আমাদের কি কি বলা হয়, একটা হচ্ছে কি তোমার ডেটা মেম্বার এবং আরেকটা হচ্ছে গিয়ে ডেটা ফাংশন। এই দুটো জিনিস নিয়ে তৈরি হয় আমাদের সফটওয়্যার অবজেক্ট। কি বলে দেখো, এই সফটওয়্যার অবজেক্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ অবজেক্ট দ্যাট ইজ ক্রিয়েটেড হোয়াইল রাইটিং এ জাভা প্রোগ্রাম। যখন জাভা প্রোগ্রাম লেখো তখনই তোমার কি অবজেক্টটা তৈরি হয়ে যায়। when we compare a software object with the real world object, যখন আমরা দুটো কম্পেয়ার করি, একটা হচ্ছে গিয়ে তোমার কি সফটওয়্যার অবজেক্টের সঙ্গে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টে, then the characteristic and behavior of a real object, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমাদের কি বলা হয়, ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে গিয়ে বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে গিয়ে বিহেভিয়ার রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে। আর যখন আমি দিয়ে প্রোগ্রামের ক্ষেত্রে চলে যাচ্ছি, মিন সফটওয়্যার অবজেক্টে চলে যাচ্ছি, সেক্ষেত্রে বলা হচ্ছে গিয়ে ডেটা মেম্বার আর ডেটা ফাংশন বা ডেটা মেথড, ঠিক আছে? মানে ক্যারেক্টারিস্টিকটাই হয়ে যাচ্ছে ডেটা মেম্বার আর বিহেভিয়ারটাই হয়ে যাচ্ছে ডেটা মেম্বার, কার না সফটওয়্যার অবজেক্টের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কি তোমার সফটওয়্যার অবজেক্ট। তো সফটওয়্যার অবজেক্ট রিয়েল অবজেক্টের মধ্যে মিল আছে, ওখানে বলে ক্যারেক্টারিস্টিক সফটওয়্যার অবজেক্ট ক্যারেক্টার রিয়েল অবজেক্টে, আর এখানে বলা হচ্ছে কি তোমার গিয়ে ডেটা মেম্বার, আর ওখানে বলা হয় বিহেভিয়ার, এখানে বলা হচ্ছে কি তোমার গিয়ে মেম্বার মেথড। ওকে, নেক্সট হচ্ছে ক্লাস। ক্লাস নিয়ে এতক্ষণ ধরে বললাম, ক্লাস হচ্ছে একটা হচ্ছে কি আমাদের ব্লু প্রিন্ট, কারণ অবজেক্টের ব্লু প্রিন্ট মানে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে তার একটা ধারণা, তার একটা কনসেপ্ট, তার একটা টেমপ্লেট, এবার একটা ব্লু প্রিন্ট বলা যেতে পারে। যেমন তুমি একটা কোনো একটা ঘর বানাবে, তাহলে ঘর বানাতে গেলে তুমি একটা ধরো ব্লুপ্রিন্ট বানালে, মানে এই ঘরটা এরকম তৈরি হবে, এরকম তৈরি হবে, একটা ব্লুপ্রিন্ট একটা তুমি খাতার মধ্যে লিখলে বা আনলে, সেটা কি বলা হচ্ছে ব্লুপ্রিন্ট। সেই ব্লুপ্রিন্ট থেকে কিন্তু ঘরটা তৈরি হলো। এবার ওই ব্লুপ্রিন্ট থেকে তুমি অন্য আরেকটা ঘর তৈরি হতে পারে, আবার ওই ব্লুপ্রিন্ট থেকে আবার একটা অন্য ঘর তৈরি হতে পারে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করে যেগুলো হলো সেগুলো হচ্ছে কি ক্লাস, সেগুলো হচ্ছে অবজেক্ট। আর যে ব্লুপ্রিন্ট যেটা খাতার মধ্যে তুমি যে লিখলে বা যেটা ছবিটা আঁকলে, যে ছবির উপর ভিত্তি করে তোমার তৈরি হলো, সেটা কি বলা হচ্ছে তখন ক্লাস। সেটাই বলা হচ্ছে তখন সেটা ক্লাস। দ্য ক্লাস ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ফর সিমিলার টাইপ অফ অবজেক্ট, একই ধরনের অবজেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইচ অবজেক্ট অফ এ ক্লাস possess some attribute and common behavior, কিছু অ্যাট্রিবিউট এবং হচ্ছে কমন বিহেভিয়ার কিন্তু থাকবে, কেন ক্লাস থেকে আসছে, একই ক্লাস থেকে আসছে। একই ক্লাস থেকে যখন সব অবজেক্টগুলো, যে অবজেক্টগুলো আসছে সেই অবজেক্টের মধ্যে ক্লাস, তোমার ডেটা মেম্বার এবং ডেটা মেথড একই থাকবে, ডেটা মেম্বার এবং ডেটা মেথড একই থাকবে, এটা বলার কিছু নেই। ক্লিয়ার? যখন একটা জিনিস থেকে যখন আসছে তখন ব্যাপারটা একই থাকবে। ওই জন্য এখানে বলা হয় কি না, ক্লাস ইজ অলসো রেফার টু অ্যাজ এ ব্লুপ্রিন্ট অর প্রোটোটাইপ অফ অ্যান অবজেক্ট, একটা ব্লুপ্রিন্ট এবং প্রোটোটাইপ অফ একটা অবজেক্টের প্রোটোটাইপ, ঠিক আছে? ব্লুপ্রিন্ট অথবা অবজেক্টের প্রোটোটাইপ। ক্লিয়ার?
তাহলে আমরা এগুলো হচ্ছে কি কি দেখলাম, এগুলো স্পেসিফিক কতগুলো কিওয়ার্ড। এবার হচ্ছে কি বেসিক প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক কতগুলো প্রিন্সিপাল থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে, যেমন হচ্ছে কি ডেটা অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, আর হচ্ছে কি এনক্যাপসুলেশন। ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি, আগে ব্যাপারটা ভালো করে বুঝি তারপরে। ডেটা অ্যাবস্ট্রাকশন, হোয়াট ইজ দ্য ডেটা অ্যাবস্ট্রাকশন? ধরো ক্যামেরাটা দিয়েছে, আমরা কি জানি না এই ক্যামেরার মাধ্যমে আমাদের একটা সুইচ থাকে, এই সুইচে ক্লিক করলে ফটো ওঠে, আবার এই সুইচটা ক্লিক করলে ফটো বড় হয়, এই সুইচটা ক্লিক করলে ফটো ছোট হয়, এটা সামনের দিকে যাচ্ছে, এটা পিছনের দিকে আসে। তাহলে এইগুলো আমরা কি করি, একটা করে সুইচ প্রেস করি এবং কাজগুলো হয়, বা কোনো জিনিস ঘুরিয়ে করে আমাদের ওগুলো যে বলা, আমরা এগুলো জানি যে আমাদের এগুলো কেউ বলে দেয় যে এইভাবে করলে এইভাবে হবে, কিন্তু ওর ভেতরে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। ভেতরে কিভাবে কাজ হচ্ছে জিনিসটা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা জিনিসটাকে ব্যবহার করতে পারছি। ওপরে জাস্ট আমরা জেনে নিচ্ছি সুইচটা টিপলে এটা হবে, ওটা সুইচ এটা হবে, এটাও কাজ। তাহলে এই যে পার্টটা, এটা কি বলা হচ্ছে গিয়ে ডেটা অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? তুমি ডেটাগুলোকে ইউজ করছো, কিন্তু ডেটাগুলো কিভাবে ইউজ হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো না, তুমি কিন্তু জানছো না। মানে তুমি জানছো এই সুইচটা টিপলে ফটো উঠবে, কিন্তু ফটোটা কিভাবে উঠছে তুমি জানো না, বা তোমার জানার প্রয়োজন নেই। তোমার দরকার ফটোটা কিভাবে উঠছে তুমি জানার তো প্রয়োজন নেই। তাহলে এই যে ভেতরে যে ব্যাপারটা ঘটছে, এবং এই জিনিসটা কি বলা হচ্ছে গিয়ে ডেটা অ্যাবস্ট্রাকশন। বুঝতে পারো আশা করি, সেটা কি বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, এই ডেটা অ্যাবস্ট্রাকশন করতে গেলে তোমাকে চলে আসে ডেটা হাইডিং। কারণ এই ক্যামেরাটা তুমি চিন্তা করো, ক্যামেরাটার ভেতরে সবকিছু, তোমার ভেতরে সবকিছু আছে, সবকিছু কভার করা আছে, ঢাকা দেওয়া আছে, তাহলে ভেতরে জিনিসগুলো পুরোপুরি হাইড করা আছে। সিমিলার টাইপে যখন কোনো একটা প্রোগ্রাম তৈরি হয়, প্রোগ্রামের ক্ষেত্রেও সেরকম ভাবে প্রোগ্রামটাকে আমাদের ইয়ে রাখা, ব্রেস দিয়ে আমাদের বেঁধে রাখা হয়। যেমন আমরা একটা জিনিস চিন্তা করে দাও, কোন প্রোগ্রাম করো, যেমন ক্লাস নেম দেওয়া হলো, তারপরে ব্রেস শুরু হলো, তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন শুরু হলো, তারপরে পরপর এগুলো তৈরি হলো, এবং সবের শেষে ওই ব্রেসটা শেষ হচ্ছে। তাহলে ওই ক্লাসটাকে পুরোপুরি ওটাকে কি করে রাখলো, ধরে রাখলো, যাতে ওটাকে বাইরে কেউ ব্যবহার করতে না পারে, পুরো জিনিসটাকে একটা এনক্যাপসুলেট করে রাখলো। পুরো জিনিসটা কি করে রাখলো, এই যে এনক্যাপসুলেশন, সেটাই হচ্ছে এনক্যাপসুলেশন। হ্যাঁ, পুরো জিনিসটাকে এনক্যাপসুলেট করে রাখলো যাতে বাইরে থেকে কোনো কেউ কিছু ব্যবহার করতে না পারে। এবং ওই ফিচার্সটার জন্যই ওটাকে বলা হচ্ছে কি ডেটা হাইডিং। কি বলা হয়, ডেটা হাইডিং। ওই এনক্যাপসুলেশনের জন্যই ডেটাটাকে বলা হচ্ছে হাইডিং। আর আমরা উপর থেকে ব্যবহার করতে পারি জিনিসটাকে, ঠিক আছে, এর একটা সুইচ থেকে প্রেস করলে এরকম আমাদের স্পেসিফিক বলে দেয়, ওই জন্য ওটাকে বলা হচ্ছে কি ডেটা অ্যাবস্ট্রাকশন। ওটাকে বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, তার মানে কি ডেটা অ্যাবস্ট্রাকশন কাকে বলে না, উইদাউট নোয়িং details of the background, we use these things without knowing details of the background। এই জায়গা দিয়ে দেখো, in real situation you might notice that you don't require to know the details of the technology to operate any system। কোন একটা সিস্টেমকে অপারেট করতে গেলে তার টেকনোলজি জানার কিন্তু সবসময় প্রয়োজন কিছু হয় না। যেমন এখানে এক্সাম্পলটা দিই, যেটা আমি তোমাদের বুঝালাম। ঠিক আছে, ডেটা অ্যাবস্ট্রাকশন is the act of representing the essential features without knowing the background details। ব্যাকগ্রাউন্ড ডিটেলস এর প্রয়োজন হয় না। It is always relative to the purpose of the user। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ইউজারদের পারপাস ব্যবহার করার জন্য। এই জিনিসটাই আমাদের কি করা হয় না, যেটা হচ্ছে কি আমাদের এনক্যাপসুলেশন আছে, এনক্যাপসুলেশনটা এই এর সঙ্গে ক্লিয়ার, এর সঙ্গে রিলেটেড হচ্ছে কি আমাদের এনক্যাপসুলেশনটা। ক্লিয়ার? এবার দেখো আমাদের আছে কি পলিমরফিজম। পলিমরফিজম মানে কি, পলিমরফিজম মানে হচ্ছে কি পরিষ্কার কথা বলতে বহুরূপী। মানে একটাই তোমার ওখানে কি থাকবে, প্রোগ্রাম থাকবে, এবং একটাই ফাংশন থাকবে, কিন্তু সেই একটা ফাংশন থেকে নাম সেম প্রত্যেকটা, কিন্তু কাজ আলাদা। নেম সেম কিন্তু কাজ আলাদা, সেটা কি বলা হচ্ছে কি তোমার কি পলিমরফিজম। ঠিক আছে, নেম সেম, প্রত্যেকটা ফাংশনের নাম হচ্ছে কি সেম, কিন্তু তোমার প্রত্যেকটা কাজ তোমার আলাদা।
সেটা কি বলা হচ্ছে কি পলিমরফিজম। ঠিক আছে, নাম এক কিন্তু কাজ আলাদা। যেমন ধরো তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে দেওয়া আছে দেখছি, দাঁড়াও। এই যে দেওয়া আছে, এই যে ভলিউম, প্রত্যেকটা ক্ষেত্রে ভলিউম দেখো, ভলিউম সাইজ, এবার হচ্ছে গিয়ে ভলিউম, তার ভেতরে আছে গিয়ে তোমার লেন্থ ব্রেড হাইট। আবার এর মধ্যে ভলিউমের মধ্যে এই ভলিউম ফাংশনের মধ্যে শুধু সাইড দিতে বলছি। ঠিক আছে, সাইড দেবো, তাহলে এটা কি হলো, অবজেক্ট হয়ে গেলো কি কিউব, মানে কিউবের ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে যে শুধু সাইড দিলে কিউবটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে তোমাকে লেন্থ ব্রেড আর হচ্ছে হাইট, কিন্তু নামটা কি ভলিউম। দেখো এটাও ভলিউম, এটাও ভলিউম, কিন্তু এটা ক্ষেত্রে শুধু সাইড, এটা ক্ষেত্রে তিনটে, কিন্তু নামটা তো ভলিউম। এটা ক্ষেত্রে হচ্ছে কিউবয়েড, আর এখানে এটাও ভলিউম, দেখো এটা ক্ষেত্রে দেখো সার্কেল, এই রেডিয়াস, তাহলে এটা হয়ে যাবে সার্কেল। তাহলে তিনটা ক্ষেত্রেই দেখো নেম সেম, ফাংশনের নাম দেখো সেম প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা ফাংশনের কিন্তু কাজ আলাদা আলাদা। এটা হচ্ছে সাইড দিয়ে কাজ হবে, এটা যে তিনটে জিনিসের কাজ হবে, তিনটে জিনিস, এটা এই জিনিসটা দিয়ে কাজ হবে। তাহলে নাম এক কিন্তু কাজ আলাদা, এটাকে বলা হচ্ছে কি পলিমরফিজম। ঠিক আছে, নাম এক কিন্তু কাজ আলাদা আলাদা, এটাকে বলা হচ্ছে কি তোমাকে পলিমরফিজম। ক্লিয়ার? আর এই পলিমরফিজমটাকে বলা হয় কি ফাংশন ওভারলোডিং। এই পলিমরফিজমটাকে বলা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং, কারণ একই ফাংশন দেখো, এটা কি বলা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, পলিমরফিজম যে ফিচার্সটা, এই ফিচার্সটাকে বলা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং। ক্লিয়ার? কি দিয়ে দেখো, the term polymorphism is defined as a process of using the function method or more than one purpose। এবার একের বেশি পারপাসের জন্য আমাদের এই ফাংশন বা মেথডগুলোকে ব্যবহার করা হয়, এবং যেগুলো আমরা প্রসেসের মাধ্যমে ব্যবহার করে থাকি সেটা কি বলা হচ্ছে পলিমরফিজম। ওকে, আচ্ছা। আর এনক্যাপসুলেশনটা কি, এনক্যাপসুলেশনে বলে দিলাম যে পুরো জিনিসটা একটা এনক্যাপসুলেট করা থাকে, পুরো জিনিসটা একটা এর মধ্যে ধরা থাকে। তো এখানে ডেটা ফাংশন, ডেটা ফাংশন, ডেটা ফাংশন, এগুলো এর মধ্যে এনেছে প্রত্যেক, কিন্তু প্রত্যেকটা একটা দেখো এরিয়ার মধ্যে বাঁধা আছে। এটা জাস্ট তোমাকে পড়িয়ে দিয়ে বুঝিয়েছে। আর যেটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, ধরো আমাদের যেটা ক্লাস লিখছো, ক্লাসের নেম, তারপর ব্রেসের মধ্যে আমরা ব্রেসের মধ্যে সবকিছু ফাংশন লিখছি, সবার শেষে ব্রেসটা কিন্তু বন্ধ করছি। তাহলে এটা কি বলা হচ্ছে কি এনক্যাপসুলেট, মানে ডেটাগুলোকে বাইরে কিন্তু বেরোতে দেয় না, ডেটাগুলো বাইরে যে কোনো ভাবে যে কেউ ওটাকে ব্যবহার করতে পারবে না ডেটাগুলোকে, মানে অন্য ফাংশন ওই ডেটাগুলোকে, একটা ক্লাসের ডেটা কিন্তু ব্যবহার করতে পারবে না, ডেটা মিনস হচ্ছে ভেরিয়েবল ব্যবহার করতে পারবে না, ফাংশন ব্যবহার করতে পারবে না যদি না পারমিশন দেওয়া থাকে। তাহলে এটা কি বলা হচ্ছে কি এনক্যাপসুলেশন, এবং এনক্যাপসুলেশন থাকার জন্য সিকিউরিটিটা অনেকটা বেড়ে যায়। এই ক্ষেত্রে সিকিউরিটি অনেকটা বেড়ে যায় ডেটা এনক্যাপসুলেশন থাকার জন্য। ক্লিয়ার? The system wrapping data and function into a single unit is known as encapsulation। একটা সিঙ্গেল ইউনিটে কনভার্ট করে ডেটা এবং ফাংশন, এগুলোকে মিলে একটা সিঙ্গেল ইউনিট তৈরি, কেন ক্লাসটা চিন্তা করে দেখো, আবার একই কথা বলছি, ক্লাস যখন আমরা লিখি, ক্লাস প্রথমে যে ক্লাস লিখলাম, তারপর ব্রেস শুরু করলাম, এবং তার ভেতরে আমরা যা কিছু লেখা লিখলাম, সবের শেষে ব্রেসটা বন্ধ করলাম। তাহলে তার ভেতরে কি থাকে, তার ভেতরে ডেটা মেম্বার থাকে এবং ডেটা মেথড থাকে, তাহলে ওগুলো আমার একটা ইউনিটে তৈরি হলো, সেটাকেই বলা হচ্ছে এনক্যাপসুলেশন। ঠিক আছে, thus encapsulation is helpful in object oriented programming in the web। ঠিক আছে, এই হলো হেল্পফুল কি না, the source code of an object could be maintained independently। সোর্স কোড গুলো কি হয়, আলাদা আলাদা ভাবে ওটাকে মেনটেন করা যায়। the object maintain the privacy of the data member। ডেটা মেম্বারের যে প্রাইভেসি এবং যেটাতে একটা গোপনীয়তা ভাব, সেই গোপনীয়তা জিনিসটা কিন্তু মেনটেন করে থাকে। However, the changes that take place in the method don't affect the other object। কোনো যে চেঞ্জ হয় যদি কোনো তাহলে সেটা কিন্তু অন্য অবজেক্টের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না। যেমন ধরো একটা ক্লাস, এবং সেই একটা ধরো ক্লাস, সেই ক্লাসে ধরো তিনটে অবজেক্ট, এবার একটা অবজেক্টে যদি কোনো প্রবলেম হয়, কিন্তু ওটা অন্য অবজেক্টে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। যদি ক্লাসটাই প্রবলেম হয় তাহলে কিন্তু অবজেক্টগুলো প্রত্যেকটা অবজেক্টে এফেক্ট পড়বে, কিন্তু যদি একটা অবজেক্ট যদি আলাদা করে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অন্য অবজেক্টগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা এখানে বলছে। ঠিক আছে,
এর পরের দিন আছে গিয়ে বেনিফিট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি এটা হয়ে তো গেল। আচ্ছা এবার হচ্ছে গিয়ে তোমার বেনিফিট আর এটা হচ্ছে গিয়ে লিমিটেশন। বেনিফিটটা কি আছে এখানে, দেয়ার আর মেনি রিজন অফ preferring object oriented programming over the procedure oriented programming। object oriented programming থেকে procedure oriented programming এর আমাদের কি বেনিফিট আছে দেখো, the reusability of the function code is enhanced। এটা reusability মানে একটা প্রোগ্রামকে পুনরায় ব্যবহার করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে কি হয় না, একটা আমরা প্রোগ্রামকে পুনরায় বারবার ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে কি আমাদের অন্য ক্ষেত্রে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে সেটা পসিবল নয়। এটা কি হচ্ছে, দ্য সফটওয়্যার কোয়ালিটি অ্যান্ড পারফরম্যান্স আর ইমপ্রুভ। এই সফটওয়্যার কোয়ালিটি এবং হচ্ছে পারফরম্যান্স হচ্ছে খুব ইমপ্রুভ। তারপর হচ্ছে মডুলারিটি ইজ অ্যাচিভড। মডুলারিটি অফ এই মডুলারিটি হচ্ছে কি অ্যাচিভ মানে খুব সহজে অ্যাচিভ করা যায়। ডেটা অ্যাবস্ট্রাকশন মেক্স দ্য প্রবলেম ইজিয়ার টু হ্যান্ডেল। ডেটা অ্যাবস্ট্রাকশন থাকার জন্য ওটা কি ভেতরে কি কাজ হচ্ছে না হচ্ছে আমার জানা প্রয়োজন নেই, উপরে ঠিক যেরকম বলছে সেভাবে কাজটা করে দিলে কাজটা হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। আর এটা হচ্ছে সফটওয়্যার ফর কমপ্লেক্স টাস্ক ক্যান ইজিলি বি ডেভেলপ, মানে খুব কমপ্লেক্স টাস্ক এই সফটওয়্যার মাধ্যমে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি লিমিটেশন অফ অবজেক্ট। এই অবজেক্টের লিমিটেশনটা কি আছে, even though object-oriented programming language are preferred in solving problem ranging from simple to complex। এখানে হচ্ছে সিম্পল রেঞ্জ, এটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স এখানে কিন্তু সলভ করা যায়, ঠিক আছে। therefore the some limitation of object oriented programming language which আছে, যেগুলো কিছু লিমিটেশন রয়ে গেছে কি কি, object oriented programming language required intensive testing প্রসেস। কি বলছে ইন্টেনসিভ, মানে তোমার টেস্টিং প্রসেসটা যে খুব মানে ইন্টেনসিভ, তোমার ইচ্ছা মতো করতে পারো। রিকোয়ার্ড তোমার তো প্রয়োজন, অবশ্যই তোমাকে টেস্টিং করতেই হবে, প্রসেসটা তোমাকে টেস্টিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে তোমাকে টেস্টিং করতেই হবে, টেস্টিং এর প্রসেসটা তোমার করতেই হবে। আর সলভিং প্রবলেম ইজ মোর টাইম কনজিউমিং, হ্যাঁ, এবং এটা হচ্ছে খুবই টাইম কনজিউমিং অ্যাজ কম্পেয়ার টু প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থেকে এটা হচ্ছে টাইম কনজিউমিং, আর এটা হচ্ছে তোমার ইন্টেনসিভ টেস্টিং প্রসেস, ঠিক আছে। তোমার এই টেস্টিং প্রসেসটা তোমার প্রয়োজন না হলেও তোমার কিন্তু এটা প্রত্যেক ক্ষেত্রে টেস্ট তোমাকে করতে হবে। তাহলে এই হচ্ছে তোমার লিমিটেশন, ঠিক আছে। তাহলে এটা ভালো করে পড়ে নিও, প্রত্যেকটা লাইন বাই লাইন এগুলো দেখে এখানে যেগুলো বললাম সাথে আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবে, ওকে। আর এটা করে নাও, করে দেবে, পরের দিনে যে প্রবলেমগুলো সলভ হবে। আর এখানে দেখো রিভিউ ইনসাইড যে কোশ্চেন আনসারগুলো আছে এগুলো অবশ্যই করবে। এই রিভিউ ইনসাইড যে কোশ্চেন আনসারগুলো আছে এগুলো অবশ্যই করবে। আমি এর পরের দিনে এই চ্যাপ্টারের ওপর আমি এক্সাম নেবো, ঠিক আছে। আচ্ছা এক্সাম নেওয়ার আগে এখানে যে প্রবলেমগুলো আছে মানে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলো সলভ করে তুমি পাঠাবে, ঠিক আছে। এক্সারসাইজগুলো এগুলো সলভ করে আমাকে পাঠাবে এগুলো, ঠিক আছে। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে থাকে তাহলে আমাকে ফোন করবে, ওকে।